একদম শেষ। এটা মনে হয় মা এখান থেকে নিয়ে আসলো, এত ফ্রেশ দেখছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো না সবজি কাটতে বসেছি, আর এই সজনে সরি এগুলো হচ্ছে নাজনের ডাঁটা। এগুলো হচ্ছে আমাদের গাছের, তবে কালার ভালো হয়নি, তবে ডাঁটা এত পরিমাণে হয়েছে না সে কি বলবো। সারা বছর আমরা ডাঁটা খাচ্ছি এবার জানো। তো ওই দেখো ডাঁটা কাটতে বসে গেছি, আর তার আগে তো নানান রকম সবজি কাটলামই দেখলে। তো আর আমার না ডাঁটা কাটতে খুব ভালো লাগে, তো সেই জন্য ডাঁটা দেখলে আমি না নিজেকে কি বলে সেটা মানে আটকে রাখতে পারি না, চোখে পড়লেই আমি বসে পড়বো ডাঁটা কাটতে। তো দেখো একরকম কাটলাম পালংয়ের শাক, তারপরে আবার মনে হলো এই ডাঁটা আদৌ রান্না হবে কিনা আমি নিজেও জানি না। আমি তো কাটতে বসে গেলাম, ডাঁটা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। বাবার ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মায়ের হাতে রয়েছে প্রচুর কাজ। তবে হ্যাঁ, বাবার আবদার মাকে বাবার চুল আঁচড়ে দিতে হবে। ওই দেখো এখন সেটাই লেগে পড়েছে। একটু মাংস বাছার জন্য এই যে মাংসটা বাছবো। এই দেখো মাটন বাছছি, আর কত মাছি এসে বসছে দেখেছো। আমি তো এই কায়দায় নিয়ে বসেছি। মাছি ও বাবা সাংঘাতিক পরিমাণ। মাংস বেছে নিয়ে কোনো কাজ পাচ্ছিলাম, বসেছিলাম চেয়ারে, আর বিড়ালেরা ওরা হচ্ছে মাছ খাচ্ছে। মা মাছ কাটলো, সে মাছের ওই এটা সেটা আর কি ওসব খাচ্ছে। তারপরে দেখো আমি জায়গায় বসে বসে এই যে প্রজাপতি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো ভাবলাম জায়গায় বসে একটু ক্যাপচার করি। তারপরে আবার চলে এলাম বিড়ালদের কাছে, ওদের খাওয়া হয়ে গেছে, এখন দুজন মিলে একজন বসে একজন শুয়ে এই করছে। দোকানের নামটা আমাকে পাঠিয়ে দিয়েছে তো। আচ্ছা জানি। এখন আবার মাটনটা রান্না করতে বসে গেলাম। আর জানো আজকে হচ্ছে বাড়িতে আসবে বাবা, তো বাবা আসবে, তো সে কারণে বাড়িতে তো একটু মাংস নিতেই হবে। তো সেই জন্য রান্নাটা আবার আমিই শুরু করলাম। এই যে মাটনটা রান্না করছি। দেখো আমার না স্নান টান হয়ে গেছে অনেকক্ষণ হলে, এমনকি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি সেই সকালবেলা এই ঘর থেকে চলে গেছি, নিচে চলে গেছি, আর এই এখন আসলাম। আজকে আর ছাদেও যাওয়া হয়নি, ছাদের কি পরিস্থিতি তাও দেখা হয়নি। আর এই এখন এসে একটু ঘরটারগুলো ঝাড় দিয়ে নিচ্ছে, নোংরা হয়েছে খুব। চলে গেছিলাম সকালবেলা, সেরকম ভাবে ঝাড়ও পড়েনি, তো এখন এসে একটু ঝাড়পাট দিয়ে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। একটু না শোয়ার দরকার, মাঝে খুব ঘুম পাচ্ছিল জানো, তখন আর শোয়া হয়নি। তারপরে খাওয়া দাওয়া করলাম, তারপরে তো আরো ঘুম পাচ্ছে না। উপরে এসে ঘরের যে পরিস্থিতি দেখলাম, মনে লাগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আমি মানে একটু শুবো। ঘরটর তো পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু আমি কোনো কিছু মাখি না। আর এই দেখবা এখন যেহেতু শীতটা কমে আসছে না, গা হাত পায়ে কেমন টান ধরে ধরে না বলো, যে এই শীত মানে শীত যখনই কম পড়ে গা হাত পায়ে টান ধরা শুরু হয়। আর স্নান করে না কিচ্ছু মাখা হয়নি, তো সেই জন্যই আর কি মেখে নেওয়া। আর তোমাদের তো বলা হয়নি জানো, আজকে হচ্ছে আমার বাবা আসবে। তো দেখলেই সকালবেলা রান্না বান্না সবকিছু দেখানো হয়নি, ওই আর কি। তো এই সেরকম কিছু করা হয়নি, বারবার করে নিজে থেকে বলছে, আমি বলছি ও বেশি কিছু করতে হবে না, বাবার এক তরকারিতে মোটামুটি হয়ে যায়, মেন আইটেমটা ভালো থাকলে আর কোনো কিছু দরকার লাগে না। তো সেই জন্যই আর কি মা ওদিকে মুগের ডাল করেছে মাছের মাথা দিয়ে, আলু ভাজা, আর ওদিকে পালং শাকের তরকারি,
আর মাছ করতে চাইছিল, আমি মাছটা বারবার করে বারণ করলাম যে মাছ করতে হবে না, তাই সেই জন্য মাছটা করেনি। আর মাংসটা করলাম আমি, এটাও শেষ। আর একটা আনা রয়েছে, সেটা এখনো ভাঙা হয়নি। কই ধরোইনি? না, আমি বললাম যে আসছে, এই তো চলে এসছে, তাই বললাম। রিসিভই হয়নি। রিসিভ ছাদে পাতা ঝরে যাচ্ছে, ফুলগুলো, গাছগুলো। ছাদে আসলাম আমি আর বাবা ঘুরতে ঘুরতে। কালকে এসেছিলাম, সকালবেলা জল দিয়ে গেছে, আজকে তার জলও দেওয়া হয়নি। কোনগুলো? কাল সকালে জল দিয়েছিলাম, আজকে দেওয়া হয়নি। হেভি বড় সাইজ হচ্ছে না? হ্যাঁ, সাইজ আর সাইজ আছে। আর এইটা সেদিন হনুমানের ফেলে দিয়েছে, এই যে এর উপরে ছিল। টপটা চেঞ্জ করবো, শীতকাল বলে চেঞ্জ করছে। ডালটালে ভেঙে দিয়েছে, ডালগুলো ছিল ছিল। এটাও সেরকম হলে পড়ে যাবে, ঝামেলা করে টান দিলেই পড়ে যাবে। এটা বলে বট গাছ, এটা ঘুরি না আছে তো কতগুলো। বট গাছ আলাদা, বট গাছ পাতা চায়না ওয়াটার, চায়না পাতা না, তবে হবে না। বুয়া বুয়াটা ये फूल नारंगी कलर है। হ্যাঁ, অর্পণ করেছে সব সামনে। এই ফুলে অনেক কালার হয়, কিন্তু পাওয়া যায়নি। আরো কালার হয়, আর রকমের কালার হয়, সেটা আমরা আরো দুটো নার্সারিতে খুঁজলাম, সেটা পাই না। এটা নিয়ে এসে রেখে দিয়ে সামনে বেরোতে অরেঞ্জ কালার হয়, গোলাপি কালার হয়, সাদাই দুই তিন রকমের হয়। অনেকগুলো কালার, না ওইটা আলাদা কালার, ওইটা আলাদা ফুল। পেঁয়াজে পেঁয়াজে না, এটা ঘোরা লোকে ঘোরানো ছিল না তো। শুনু এমনি জানে তো যে তুমি আসবা, শুনু এমনি তো জানে তুমি আসবা। বাড়ি যাবো, এটা হাওয়া বাতাস খেলা কি আছে, তো ফাঁকা না, সে ফাঁকার জন্য না, ওই দেখো ওই সব ঘর করলে প্লাস্টারের সেই টব বানায় না, ওই টবে কিন্তু ভালো গাছ হয় না। ওই যে সব বাড়ির বাড়ি সব আছে, আমাদের বাড়িতেও নিচে আছে অনেকগুলো এরকম, গাছ হয় না ওতে ভালো। নিচে একটা সিদ্ধি থাকছে না, জল এই টপে তো একটা সিদ্ধি গাছ নিয়ে, আর উপরে ফাঁকা থাকছে, কেন হবে না? মাটি এই করে না, মানে কি আছে এই তো অনেকগুলো করেছি, অনেকদিন দুধ আছে স্যার, এইটা অনেক দিন, এর বয়স মানে 10 বছর হয়ে যাবে। এই ওটাও তো বেশ কয়েক বছর মনে হয়। এগুলো যখন ফুল হয় না, পুরো একদম পুরো গাছ ভর্তি হয়ে যায়, সত্যি সুন্দর লাগে। হয় দেখি না, হ্যাঁ, হেভি লাগে দেখতে।
এক ডালে একটা ফুল হবে তা তো না, প্রচুর ফুল হয়। তিনটে দুটো না তিনটে গাছ আছে, তবে উপরে দিতেও এই গাছটার পাতা মনে হচ্ছে পুড়ে যাওয়ার মতো। দই খেয়ে নিচ্ছি, ওটা নেই। খাও, আমি খাচ্ছি। দেখো বাবা আবার একটু শুলো ছাদ থেকে এসে, তো সেই ফাঁকে আমারও একটু শোয়া হয়ে গেল। তার কারণ সারাদিন আজকে একটুও কাত হয়নি, সে কোমর টোমর পুরো ধরে গেছে একদম। তো আবার একটু টান হলাম। ও আমি আর গেলাম না নিচে। হ্যাঁ আচ্ছা, তো দিতে হবে। যাও। আমার আজকে জলই খাওয়া হয়নি, একদমই না। চা করেছিলাম কখন? সকালে? হ্যালো হ্যালো, হ্যাঁ বেরোলাম। অর্পণ বাজারে চলে গেল, ওর বাবাও ট্রেন ধরবে, বাবাকে নিয়ে অর্পণ বেরিয়ে গেল। বাবা আমাদের বাড়িতে এলো 1 বছর পর। সেই মানে এর আগের বার ডিসেম্বরে এসেছিল আমার ওই বাড়ির দেওরের বিয়েতে, আর এই এলো। রাত এখন 10:05 বাকি। টিভিটা চালিয়ে দিয়েছি, আর আমি তো এতক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি, তার কারণ আমি তো এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম। সেই যে বাবা চলে গেল, তারপরে যে শুয়েছি, উঠলাম ওই 9:45 8টা নাগাদ উঠলাম। তারপরে একজনের কাছে ফোন করলাম, প্রায় 1 ঘন্টা ধরে গল্প করে করে তারপরে একটু খাওয়া দাওয়া সেরে এই যে এখন আবার টিভিটা চালিয়ে নিয়ে বসলাম। যে একাই রয়েছে, একটু টিভি দেখি, কারণ এখনই তো ঘুম আসবে না, একটু পরে ঘুম পাবে আবার। তো সেই কারণে আর কি এখন আবার টিভি জ্বালিয়ে নিয়ে বসলাম। 1/2 ঘন্টা 1 ঘন্টা দেখবো, ব্যাস, তারপরে আবার ঘুমানোর চেষ্টা।